আমরা মাছে ভাতে বাঙালি, তাই মাছ ছাড়া আমাদের একদিনও চলে না। তবে রুই মাছটা প্রায় প্রতিদিনই হয় থাকে, একইভাবে না বানিয়ে একটু অন্যরকমভাবে বানালে স্বাদটা কিন্তু সত্যিই খুব ভালো লাগে। তাই আজ নিয়ে চলে এসেছি রুই মাছের সোমবারা ঝোল। আসুন দেখে নিই। এখানে শুকনো লঙ্কা নিয়েছি 2-3টে, সিডগুলো আমি বাদ দিয়ে গরম জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম প্রায় আধা ঘন্টা, আর 1 চামচ গোটা জিরে। এবার জলটা ফেলে আমি নিয়ে নিচ্ছি। এবার শিলবাটার উপরে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে একদম মিহি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। বাটা হয়ে গেছে, এবার একটি বাটির মধ্যে তুলে নিচ্ছি। এইভাবে বেটে নিলে না স্বাদটা কিন্তু খুব ভালো হয়। এখানে কয়েক পিস রুই মাছ নিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে দিয়ে দিচ্ছি হলুদ, লবণ, কাঁচা সর্ষের তেল দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। এদিকে গ্যাসে কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেছে, আমি মাছগুলি একে একে দিয়ে দিচ্ছি। মাছগুলিকে উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। এবার একই তেলের মধ্যে লম্বা পাতলা করে কেটে রাখা আলু দিয়ে বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি। এইবার দিয়ে দিচ্ছি প্রয়োজন মতন হলুদ, লবণ আর আগে থেকে যে মশলাটা বেটে রেখেছি সেটা দিয়ে খুব ভালো করে কষাচ্ছি। কষাতে কষাতে তেল ছেড়ে সুগন্ধ বেরোবে, এই সময় প্রয়োজন মতন গরম জল দিয়ে দিলাম। তার সাথে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে প্রায় 8-10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। হয়ে গেছে, ঢাকাটা খুলে নিচ্ছি। ঝোলটা ফুটে উঠেছে, এই সময় ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। এদিকে মাছটা ফুটছে, পাশের ওভেনে আমি একটা তড়কা প্যান বসিয়ে তাতে সর্ষের তেলে তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে অল্প একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটাকে বেশ লাল করে ভেজে নিচ্ছি। এইবার ফোড়নটা মাছের ঝোলের উপরে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি, এটা আমি দিয়েই থাকি। দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে 2-3 মিনিট জাল দিয়ে নিলেই রেডি। আজকে আমি গরম গরম ভাতের সাথে সার্ভ করে দিচ্ছি। এইভাবে ওপর থেকে সোমবারা দিয়ে একবার মাছের ঝোল খেয়ে দেখবেন, একই মাছের ঝোলের স্বাদটা কিন্তু অন্যরকম লাগবেই।